হ্যালো ভিউস, আমি সুকুমল চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমরা ওয়েব ডিজাইনিং ক্লাসের দ্বিতীয় ক্লাসে এখন উপস্থিত হয়েছি। তো আমরা স্টেপ বাই স্টেপ ওয়েব ডিজাইনিং বিজ্ঞানের জন্য যা যা প্রয়োজন সমস্ত ক্লাসগুলোকে উপস্থাপন করছি। আপনারা আশা করছি খুব সহজভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারবেন। প্রতিটা ক্লাস ভালো করে দেখবেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, ট্রাই করবেন, এডিটর দিয়ে টাইপ করে কোডগুলোকে আপনারা ব্রাউজারে নিয়ে গিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন। আশা করছি খুব সহজে আপনাদের এই কোর্সটা মাধ্যমে উপকৃত হবে। তা আমরা শুরু করছি। গত ক্লাস শেষ করেছিলাম আমরা এইচআর ট্যাগ দিয়ে। এইচআর ট্যাগের পরে আমরা পি ট্যাগ দেখাচ্ছি। এই ট্যাগগুলো ভেরি ইম্পর্টেন্ট, মানে যেগুলো বেসিক ট্যাগ এগুলো আমরা দেখাচ্ছি। তো পি ট্যাগ হলো একটা প্যারাগ্রাফ ট্যাগ। অনেকগুলো প্যারাগ্রাফ আমাদের লিখতে হয়। সেই প্যারাগ্রাফগুলো লেখার সময় আমাদেরকে অবশ্যই একটা পি ট্যাগ উপস্থাপন করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো পি ট্যাগ ক্ষেত্রে আমরা সরাসরি পি ট্যাগটা কীভাবে লিখতে হয়, পি ট্যাগ শুরু করতে হয়, পি ট্যাগ শেষ করতে হয়, এবং সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ড্রাইভে। এই ড্রাইভে গিয়ে আমরা HTML একটা ফোল্ডার লিখেছিলাম, তৈরি করেছিলাম। সেই ফোল্ডারটা ওপেন করলাম এবং সেখানে ক্লাস 1 বা সামথিং যাই হোক একটা ফাইল আমরা ক্রিয়েট করেছিলাম, সেটাতে ওপেন করছি। এডিটর আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি। আপডেট এডিটর নিচ্ছে না আপাতত, আপডেট এডিটর আমরা যাব পরে। তো আমরা শেখার ক্ষেত্রে আমরা আসলে এই বেসিক জিনিসগুলো, বেসিক কোডগুলো লেখার জন্য আমরা নর্মাল এডিটর ইউজ করছি। তো এখন দেখেন এখানে আমরা করেছিলাম কি, HTML হেডে আমরা মেটা ট্যাগ থেকে শুরু করে সমস্ত টাইটেলগুলো আমরা দিতে পারি, এবং বডিতে আমাদের যেগুলো ইউজাররা দেখবে সেগুলো আমরা দিতে পারি। H1 দিয়েছিলাম হেডিংয়ের জন্য, হেডলাইনের জন্য, আর HR দিয়েছিলাম মাঝখানে একটা দাগ বা সামথিং, হেডলাইনের নিচে যে দাগ থাকে সেই ধরনের একটা কিছু। আর পিটা আমরা দিয়েছিলাম প্যারাগ্রাফের ক্ষেত্রে। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা গত ক্লাসে যে দেখিয়ে ফেলেছি, পি ট্যাগ দিয়ে, পি দিলে প্যারাগ্রাফ দেওয়া যায়। প্যারাগ্রাফের মাঝখানে আমরা ব্রেক দিয়েছিলাম গত ক্লাসে PR দিয়ে। তো আমরা এটাকে রান করেছিলাম ব্রাউজারে যদি আমরা রান করি তাহলে আমাদের কি দেখাচ্ছে দেখে নেন। সেটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে, আজকেও আবার দেখালাম এই অবস্থা। তাহলে আমরা যাচ্ছি এবার পরবর্তী ট্যাগে। আচ্ছা, পরবর্তী ট্যাগে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখাই। ওকে, তো প্যারাগ্রাফে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। প্যারাগ্রাফের ভিতরে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, এটা ইউজ করলে আমরা কি দেখতে পাই একটু দেখে নিতে পারি। ওই দেখেন, অ্যালাইন রাইট দিলে ডান পাশে চলে গেছে। তো এই ধরনের অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। আর যদি অ্যালাইন লেফট সেন্টার দেন, সেন্টার দিলে কি হয় দেখেন, মাঝখানে চলে আসছে। তাহলে আমরা চাইলে কোনো সেন্টেন্সকে সেন্টার করতে পারি বা রাইট করতে পারি, জিনিসগুলো আমরা প্যারাগ্রাফে গিয়ে দিতে পারি। প্যারাগ্রাফ দেওয়াতে কত সুবিধা হয়েছে আমাদের, পি ট্যাগটার মাধ্যমে আমরা এই লেখাটাকে মাঝখানে ডান পাশে বাম পাশে অ্যালাইন করতে পারছি। জাস্টিফাই এই করা যাবে, এই জিনিসগুলো সবই করা যাবে। আমরা যদিও দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমাদের এই জিনিসগুলোর দেয়া আছে। এই যে অ্যালাইন লেফট রাইট সেন্টার জাস্টিফাই ক্ষেত্রে আমরা দেখা যায় দুই পাশে লেখাটাকে সমান করার ক্ষেত্রে জাস্টিফাই ব্যবহৃত হয়। জাস্টিফাই একটু দিয়ে দেখি তাহলে আপনাদের জন্য। জাস্টিফাই, এবং তখন আমরা সেন্টেন্সটাকে কপি করে পেস্ট করি। দাঁড়ান, এখানে একটু অবশ্য বিয়ারটা ফেলে দিই। কিন্তু একটা জিনিস সমস্যা হবে, সেটা হলো মনে করেন আমি এটা কপি পেস্ট করলাম, এখানে রিফ্রেশ করে দিলাম, দেখা যাবে এক লাইন পুরো লাইন জুড়ে চলে আসছে। তো আমি চাচ্ছি যে অত বেশি যাবে না, নির্দিষ্ট এরিয়া পর্যন্ত থাকবে। স্টাইল দিলে যেমন আমি একটু দিয়ে দিচ্ছি, যদিও আমরা CSS এখনো ধরিনি। আমরা CSS যখন ধরবো তখন ভালো করে এটাকে আমরা শেখাবো।
200 পিক্সেল দিলাম। দেখেন একটা এই যে প্যারাগ্রাফটা হলো 200 পিক্সেল না দিয়ে 300 পিক্সেল দিতে পারেন। দেখেন তাহলে এই প্যারাগ্রাফটা খুব সুন্দর করে একবারে জাস্টিফাই হয়ে ওই যে একদম এখানেও অ্যালাইন ঠিক আছে, এখানেও অ্যালাইন ঠিক আছে, এ পর্যন্ত আসছে। যে যে কোনো লেখার ক্ষেত্রে আমরা দেখি, ওয়েবসাইটের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাদের কোম্পানির এগুলো যেমন এখানে দেখেন আমি আমার ওয়েবসাইটের মধ্যে জাস্টিফাইস করছে, এখানেও অ্যালাইনমেন্ট আছে, এখানেও অ্যালাইনমেন্ট আছে, এখানে কিছু সেম ভাবে সমস্ত কিছু। এই যে এখানেও দেখেন অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে অ্যালাইনমেন্ট আছে। যদি আরও জায়গা নেওয়া যেত, কিন্তু না, দরকার নেই। যদি অ্যালাইনমেন্ট এখানে ঠিক না থাকে, এলোমেলো হয়ে একটা বড় হলো, একটা ছোট হলো, আরও একটা বড় হলো, তাহলে কিন্তু এটা সুন্দর লাগবে না। সেজন্য জাস্টিফাইটা ইউজ করা হয়ে থাকে, এই জাস্টিফাই। আচ্ছা, পিটাকে আমরা বেশিক্ষণ থাকছে না, পিটাকে আসলে সহজে করা যায়। আর এখানে যে স্টাইলটা ইউজ করছে এটা সিএসএস, এটা আমরা পরে দেখাবো, আপাতত এটার প্রয়োজন নেই। আমরা এটা ফেলে দিই, বোঝানোর জন্য করেছিলাম। এতটুকুই থাক, সমস্যা নেই। এখন আমরা যাচ্ছি আমাদের একটু পাওয়ার পয়েন্টের স্লাইড শুতে যায়। এই যে কমেন্টেকটাও ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু কমেন্ট ইউজ করে থাকি, কি কারণে আমরা এটা ইউজ করছি। হ্যাঁ, এই যে কমেন্ট ট্যাগের মাঝখানে আমরা দিস ইজ লিখতে পারি, দিস ইজ ফর, দিস ট্যাগ ইজ ফর প্যারাগ্রাফ। আমরা এভাবে লিখতে পারি কিনা। তো আমরা এই কমেন্ট ট্যাগটা দেওয়ার পরে আমরা যদি একটু রান করে দেখি কি হয়, দেখেন একটু। তাহলে আমাদের প্যারাগ্রাফ যেটা ট্যাগ ইউজ করেছি, সরি কমেন্ট ট্যাগ যেটা ইউজ করছে, সেই কমেন্ট ট্যাগটা কিন্তু এখানে কোনো এফেক্ট ফেলেনি। আমি ব্রাউজারে কোনো এফেক্ট ফেলবে না। এটা হচ্ছে কি, এই কমেন্ট ট্যাগটার কাজ হচ্ছে যে আপনি যে কোনো কাজ শুরু করার আগে সে কাজের বিবৃতি কিন্তু কমেন্টে দিতে পারেন। এটাই হলো সুবিধে। কিন্তু এটা আপনার ওয়েবসাইটে দেখা যাবে না, এটাকে হাইড রাখা যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো একটা ট্যাগ বা যে কোনো একটা কাজ শুরু করার আগে পরবর্তীতে আমরা যাতে এটা খুঁজে পাই, সেই ট্যাগটা বা সেই পয়েন্টটা খুঁজে পাই, সেজন্য আমরা কমেন্ট ইউজ করতে পারি। খুবই দরকারি একটা কাজ। কিন্তু আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ট্যাগে, বিআই স্মল ট্যাগস। তাহলে এই যে বিআই স্মল ট্যাগ বা স্ট্রং একটা আছে, এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি। বোল্ড, বি হচ্ছে বোল্ড, আই হচ্ছে ইটালিক, স্মল ছোটোর জন্য। তো আমরা শুরু দেখি কোডে একটা অ্যাপ্লাই করে দেখি। যেমন আমরা চাইলে এটাকে যেমন ওয়েব ডিজাইন এই লেখাটাকে বি দিতে পারি। যেমন এখানে বি দেন, বি ট্যাগ দিলাম। তারপরে একটু দেখে নিন এটাকে দেওয়ার পরে কি হচ্ছে। আমরা একটু এটা ব্রেক করে নিলে ভালো হতো। যাক, দেখা যাচ্ছে কিনা দেখেন। এই যে দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস ফর ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, যেটা দিয়েছে সেটা বোল্ড হয়ে গেছে। তো বোল্ড হওয়ার ক্ষেত্রে প্রথম উপায় কি, মানে কী কারণে বোল্ড হলো, বি ট্যাগটা ইউজ করছি বলে। আর যদি এখানে আই ইটালিক দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে দেখেন আমি আবার ব্রাউজারকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে দ্বিতীয় সেন্টেন্সে দিস ইজ ফর ওয়েব ডিজাইনের লেখাটা ইটালিক, মানে একটু বাঁকা হয়ে গেছে। এটাই হচ্ছে ইটালিকের কাজ। তারপরে স্মল দিলে, স্মল ট্যাগ, আচ্ছা স্মল ট্যাগটা আমরা এখানে ইউজ করি যে H1-এ, তাহলে আর সুন্দর লাগবে। H1 আমরা স্মল ট্যাগটা দিলাম, স্ল্যাশ শেষ করে দিলাম। একটু দেখে নিই কী অবস্থা। এটা অনেক বড় ছিল, রিফ্রেশ দিলাম, ছোট হয়ে গেছে না। স্মল আগে ছিল অনেক বড়, কিন্তু যখনই আমরা স্মল ট্যাগটা দিলাম ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে স্ট্রং ইউজ করে থাকে, স্ট্রং ইউজ করলে একটু বোল্ড হবে সেমভাবে। তাহলে এই ট্যাগগুলো যখন প্রয়োজন হবে আমরা ইউজ করতে।
প্রিটেক প্রিটেক হচ্ছে যেমন আমার এই সেন্টেন্সটি পুরা উইন্ডোতে বিস্তৃত হয়ে গেছে, তাহলে আমি চাচ্ছিলাম যে আমি যেভাবে লিখছি সেভাবেই শো করবে। তাহলে সেক্ষেত্রে সেভাবে শো করতে গেলে আমাকে কি করতে, প্রিটেক ইউজ করতে। যে প্রিটেক ইউজ করে থাকি, প্রিটেক সাধারণত আমরা বিশদ ক্ষেত্রে ইউজ করি না, তারপরও মাঝে মাঝে আপনারা ইউজ করতে পারেন। এই প্রিটেকটা দিলাম, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম শো করবে এখানে। একদম যেভাবে লিখেছি আমি আমার কোডিংয়ে সেইভাবেই আমার এই লেখাগুলো শো করছে। এটাই হলো প্রিটেকের কাজ। তারপরের স্টেপটা দেখে নিই একটু। সুপারিয়র সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে স্কোয়ার দেওয়ার জন্য, পাওয়ার দেওয়ার জন্য। সাবস্ক্রিপ্ট মানে অক্সিজেনের টু নিচে, পাওয়ারটাকে নিচে নেওয়ার জন্য। যেমন এখানে দেওয়া আছে প্লাস ভি হোল স্কোয়ার, মাইনাস ভি, অক্সিজেনের টু। তো আমরা একটু দেখিনি কোডটা, যে আমরা অ্যাপ্লাই করে দেখি। যেমন আমরা যদি এখানে দিই কি যেন ছিল, সুপারস্ক্রিপ্ট না, সুপারস্ক্রিপ্ট 2 কে আমরা সুপারস্ক্রিপ্টে ফেলে দিলাম, সুপারস্ক্রিপ্ট ফিনিশ করলাম। তাহলে এখানে লিখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। দেখি একটু আমরা অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই হলো কিনা। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, পাওয়ারটা দেওয়ার ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে সেমভাবে আমরা দেখতে পারি। এটাকে বিয়ার দিয়ে দেন, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। এসটিও না, এসটিও দিলাম। সেক্ষেত্রে টুটা নিচে চলে যাচ্ছে কিনা, সরি, এটা হবে সাব, সাব হবে, সাব এসইউভি সাব, সরি সাব লিখলাম। লেখার পরে আমরা জাস্ট রিফ্রেশ দিলাম, এসটিও। দেখছেন, এই জন্য এই কোডগুলো, ট্যাগগুলো ইউজ করা হয়ে থাকে। পরবর্তী ট্যাগটা দেখিয়ে দিই। আচ্ছা, পরবর্তী ট্যাগ আমাদের আপাতত নেই।